প্রায় ১.৫ বছর ধরে কর্কট রোগে ভুগছিলেন পোড়াঘাট স্ট্যান্ড রোডের বাসিন্দা বছর ৬৪ রাধা বিনোদ বৈষ্ণব। আজ বাড়ির লোকেদের অগোচরেই চলে আসেন পোড়াঘাটে স্নান করতে। হঠাৎ তিনি ডুব মারলে আর তাকে দেখতে পাননি প্রত্যক্ষদর্শীরা। এরপর বাড়ির লোকেদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন। নবদ্বীপ থানায় খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে, কিন্তু সিভিল ডিফেন্স আসতে বহু দেরি করায় ক্ষোভ প্রকাশ করেন বাড়ির লোকেরা। আসুন শুনে নিই কী ঘটনা ঘটেছিল প্রত্যক্ষদর্শী এবং তার বড় ছেলের কাছ থেকে। ওনাকে দেখলাম এখান থেকে অনেকগুলো গেছিল, ওনার নাকে একটা অক্সিজেন নিয়েছিল, ওখানে জল ঢুকে গেছে, উনি নিঃশ্বাস নিতে পারছিল। তারপর দেখে ওখানে উনি দাঁড়িয়ে আছে, একজন ভদ্রলোক বললো কি যে আপনাকে কি সাহায্য করবো, উনি বললো না আমার কিছু করতে হবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। আর একটু দূরে গেল, ডুব দিল আর উঠতে পারেনি। আপনি দেখলেন যে উনি ডুবে যাচ্ছে? ডুবে যাচ্ছিল মানে। আপনার নাম? আমার নাম সুদীপা বৈদ্য। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আপনার বাবার নাম কি? বাবার নাম রাধা বিনোদ বৈষ্ণব। আপনি কি শুনলেন? হঠাৎ ঘাটের ধারে কেন এলেন? ঘাটের ধারে আমার কাছে ফোন আসে বাড়িতে, ঘাটের থেকেই এখান থেকেই লোক ফোন করে যে তোমার বাবা জলে নেমে গেছে, তাড়াতাড়ি আসো। আপনার বাবা সাঁতার জানতো? আমার বাবা সাঁতার জানতো, কিন্তু সাঁতার জানলেও কিছু না, আমার বাবার গলার এখানে একটা ফুটো ছিল, ট্র্যাকিওস্টোমি করা ছিল। আচ্ছা। শ্বাস প্রশ্বাস সব আমার বাবার এখান দিয়ে নিতে হয়। কেন, কি হয়েছিল ওনার? উনি ক্যান্সারে আক্রান্ত। কতদিন ধরে ভুগছিলেন? ভুগছিলেন ১-১.৫ বছর। ও, ওনার গঙ্গায় আসা বারণ ছিল? গঙ্গায় আসা বারণ ছিল। আপনারা আজকে জানতেন না উনি গঙ্গায় আসছে? না, আমরা জানতাম না, আমরা অজান্তেই চলে এসেছি। আপনার নাম? আমার নাম সুদীপ বৈষ্ণব। আপনি ওনার কে হয়? আমার বাবা হয়, আমি ওনার বড় ছেলে। বাড়িতে আপনাদের আর কে কে আছে? বাড়িতে মা আছে, ভাই আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে। থানায় খবর গেছে? হ্যাঁ, থানায় খবর গেছে। সিভিল ডিফেন্সের লোক আসছে? এখনো পর্যন্ত আসেনি, অনেকক্ষণ, সে 8:30টার সময়। প্রায় ১.৫ ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত আসেনি। আসলে খুব ভালো হতো। ঠিক আছে। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।